গোলপাড়া মনটা শুধু খুঁজে দিবানিশি কেমন করে বলবো গো দয়াল কেমন করে বলবো গো দয়াল তোমায় ভালোবাসি আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মজলিসের সালাম খানি পৌঁছে দিও নবীজির পাকের আওয়াজ আল্লাহুম্মা সাল্লি আলা দেনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ নবী গো আপনার ভালোবাসায় জীবনের গোনা ঝরে যায় নবী গো আপনার ভালোবাসায় জন্নত নসিব হয়ে যায় আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আশিকে হইয়া পড়ো দুরূদ মশক তোমার মদিনা আশিকে হইয়া পড়লে দুরূদ যাইবা সোনার মদিনা আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা রে কত সুন্দরী মদিনা কেমনে যাব জানি না রে কত সুন্দর মদিনা কেমনে যাব জানি না রে দয়া করো দয়াল আল্লাহ দয়া করো নসিব করো মদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা নামাজে রোজা ছাইরো না মা বাবাকে ভুইল না রে জান্নাতে বাসী হইতে চাইলে জান্নাতে বাসী হইতে চাইলে প্রাণ ভরে করো সাধনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ 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 পাগল পাড়া মনটা শুধু খুঁজে দিবানিশি কেমন করে বলবো গো দয়াল কেমন করে বলবো গো দয়াল তোমায় ভালোবাসি আল্লাহ 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 আল্লাহ
সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা লা ইলাহা আরশ কুরসি লৌহ কলম সৃষ্টি যাহার ও সেনানি যে আল্লাহ খুশি হইয়া। পৃথিবীর লোভ লালসার কারণে মানুষ দূরে চলে যাচ্ছে। এখন মানুষ নিজের ভবিষ্যৎ, নিজের সন্তানের ভবিষ্যতের চিন্তা ছাড়া মানুষ অন্য কিছু চিন্তা করতে চায় না। চায় না। এই বলেন না ব্যবসার জায়গা না, ব্যবসার জায়গা। এই ব্যবসার জায়গা শব্দটা মনে রাখবেন। আমি আজকে এই জায়গাগুলো নিয়ে আলোচনা করব, আপনারা ধৈর্য ধরে শুনবেন। রাজি আছেন তো? সবাই রাজি আছেন তো? এখানে কোনো সাউন্ড দিবা না, কিন্তু সাউন্ড দিলে সবাইকে এই আউটসাইডে গিয়ে, এটা জান্নাতের বাগান, এখানে সর্বোচ্চ প্রেম নিয়ে বসতে হবে এবং সচেতনতা নিয়ে থাকতে হবে যে আপনার আমার দ্বারা যেন কোনো ত্রুটি না। আজকের জন্য না, সারা জীবনের জন্য মনে রাখবেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিম স্পষ্ট করে বলে দিয়েছে, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। ইউ লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেন্টিভলি। আপনাদের সবাইকে বলছি, আমার কথা মন দিয়ে শুনতে হবে আপনাদেরকে। স্টপ ইউর মাউথ এভরিবডি। আপনাদের সকলের জবানকে বন্ধ রাখতে হবে। আর যদি মনে করেন না আমি জবান বন্ধ রাখবো না, আমি বলবো আই সে গো টু ইউর সিট, আপনি আপনার বাসায় চলে যাবেন। কথা বলেন না, ঠিক না ঠিক? আমার কথাগুলো একটু স্ট্রেট ফরওয়ার্ড হয়ে গেছে, খারাপ লাগারই কথা, কিন্তু সত্য কথা সব সময় তিতা হয়। কি হয়? ওমা কথা বলেন না কেন? আরো জোরে। এই জবান দিছি কি জন্য? আল্লাহ ভালো মন্দ খাওয়ার জন্য। হ্যাঁ, চা দোকানে বসে বসে, বাজারে, তিন রাস্তার মোড়ে চা দোকানে বসে বসে মানুষের গীবত করার জন্য। ইয়াং জেনারেশন যারা ফ্রেন্ড সার্কেলকে নিয়ে আপনার অপ্রাসঙ্গিক ভাবে বক্তব্য দেওয়ার জন্য। কি জন্য দিছে? হ্যাঁ, আল্লাহর জিকির করার জন্য। কি করার জন্য? এই সবার দৃষ্টি থাকবে এইদিকে। এই মিয়া, আপনি এনে বসেন, একটা চেয়ার নিয়ে এখানে বসেন। আমি বললে কাজ করবেন, এখন আর আপনার না, পুরো দায়িত্ব আমার। এইখান থেকে এই সীমানা পুরোটাকে কন্ট্রোলিং এর দায়িত্ব কার? কথা বলে না কেন? আরে আপনারা তো সবাই এই মুহূর্তে আমার স্টুডেন্ট। ওমা জি কন্যা দি কি নিজেকে হামসে বড়া কোন হে, অনেক বড় মনে হয়? হ্যাঁ, আলেম। ও ভাই আরেকটা কয়, অবশ্য বলে। আল্লাহ রাব্বুল আলামিন সাধারণ মানুষের মুক্তির জন্য সহজ রাস্তা দিয়েছে এবং যোগ্য দক্ষ মানুষকে চেনার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে একবার স্পষ্ট করে বলে দিয়েছে, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ বলেছেন, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও। কাম টু মাই প্যারাডাইস ওয়াদখুলি জান্নাতি, আমার জান্নাতে চলে আসো। আওয়াজ তুলে কোন সুবহানাল্লাহ। তাহলে সারা পৃথিবীর সাধারণ মানুষের তুলনায় একজন হক্কানি আলেম, একজন হক্কানি আল্লাহর ওলি দামি কিনা বলেন? ওমা আল্লাহ কোরআনে বলেছেন, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। এই পৃথিবীতে আল্লাহর যত বান্দা আছে, একমাত্র আল্লাহকে সত্যিকারের ভয় করে হক্কানি আলেমরা। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্যই আল্লাহ বলেছেন, জয়েন উইথ মাই ডিয়ার পিপল। আল্লাহ বলতেছে, তোমরা আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও। সাধারণ মানুষকে মুক্তির জন্য আল্লাহ সহজ রাস্তা দেখিয়েছে, তোমরা আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও। কাম টু মাই প্যারাডাইস ওয়াদখুলি জান্নাতি, তাদের সাথে যুক্ত হয়ে তাদের সাথেই আমার জান্নাতে চলে আসো। সুবহানাল্লাহ। মজা হয় নাই? আরো জোরে, আরো জোরে আওয়াজ তোলে সুবহানাল্লাহ বলতে হবে। কারণ
আমার আপনার প্রাণের রাসূল তিনি বলে দিয়েছে, যখন তোমরা জান্নাতের বাগানে যাও তখন তোমরা জান্নাতের বাগান থেকে ফল তুলে তুলে খাও। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই জান্নাতের বাগানের ফলটা কি? আমার নবীজি জানিয়ে দিয়েছে। এই যে দাঁড়িয়ে যারা আছে, বসে যারা আছে, ওই দিক থেকে যারা যারা যেখান থেকে আলোচনা শুনছি সামিয়ানার নিচে, আমরা সবাই জান্নাতের বাগানে এসেছি, আমরা সবাই জান্নাতের বাগানের মেহমান। ওই জান্নাতের বাগানের মেহমানের জন্য আমার রাসূল বলে দিয়েছেন জান্নাতি খাবার তোমাদের জন্য বরাদ্দ করে আছে। হুজুর, এই জান্নাতি খাবার কোনটা? আমার রাসূল বলে দিয়েছেন সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আরশ কুরসি লৌহ কলম সৃষ্টি যাহার ও সেলানি যে আল্লাহ খুশি হইয়া জুলুম যারা করেলা বন্ধু, গভীর মন দিয়ে এটা আমি করোনাতে লিখেছি, কারণ অনেক ধনী লোকের অত্যাচারের শিকার হয়েছে গরিব মানুষ। কথা বলে না কেন? তখন ওই করোনা কালে 2019-এ আমি এই গজলটা লিখেছি। যারা আমার আলোচনা এবার সাহাবায়ে কেরাম উত্তর দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, গরিব হলো যারা, তারা যাদের টাকা পয়সা ধন দৌলত কোনো কিছু নাই। আমার নবীজি বললেন না না না, তাদেরকে গরিব বলা হয় না, প্রকৃতপক্ষে গরিব হবে ওরা রে কারা? ওই মানুষগুলো দুনিয়াতে অনেকবার হজ করেছে, অনেক দান সদকা করেছে, অনেক কিছু করেছে, তবে লোক দেখানোর জন্য, সত্যিকারের মানুষকে খুশি করার জন্য নয়। ওই ধনী মানুষগুলো কাল হাসরের ময়দানে গরিব হয়ে যাবে, কারণ সে পরের হক বন্ধু মেরে মেরে কবরে গেছে। তার আগে কবরে আমি পড়ে যাই, আগে আমি আপনাদেরকে তার জানাজানি একটা মিসাল দিব। বন্ধুরে আমার, হাদিস শরীফের মধ্যে এসেছে, আল্লাহর প্রিয় হাবিব সরকারে মদিনাকে ইনফর্ম করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ওই ব্যক্তিটা ইন্তেকাল করেছে, তার জানাজা আপনাকে পড়িয়ে দিতে হবে। আমার নবীজি সঙ্গে সঙ্গে জানিয়ে দিলেন, ও পাহাড়তলির মানুষ, ও চট্টগ্রাম পাহাড়তলির আমার ভাই, আমার বাবা গো, আমি আমার মা, আমি আমার বোনদেরকে হৃদয় দিয়ে ডেকে ডেকে বলছি, হৃদয়ের জানালাগুলো শোনো। এই জায়গাটা, ওই হাদিস শরীফটা অত্যন্ত সেনসিটিভ এবং গুরুত্বপূর্ণ। আপনারা আমার প্রাণের নবীকে প্রশ্ন করা হলো, আমার নবীজি পাল্টা প্রশ্ন করলেন, ওই লোকটার কাছে কেউ টাকা পাবে কিনা, কোন ঋণ সে কারো কাছে ঋণী আছে কিনা? এবার ডাকাবো, ইয়া রাসূলুল্লাহ, সে 1 দিরহাম মাত্র ঋণী আছে কি? তার মানে আমাদের বাংলা টাকায় 1 টাকা। কয় টাকা? আমি আমাদের দেশেরটা দিয়ে বুঝাচ্ছি, কয় টাকা? মাত্র 1টি টাকা ঋণী আছে গো। আবার নবীজি ডাক দিয়ে বললেন, না 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 না, তার জানাজা আমি নবী পড়াবো না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি তার জানাজা পড়াবেন না? কয় না না না, আমি তার জানাজা পড়াবো না। ইয়া রাসূলুল্লাহ, কেন গো তার জানাজা পড়াবেন না? আবার রাসূল জানিয়ে দিলেন, আমি নবীও যদি তার জানাজা পড়াই, তার জীবনে কোনো সুফল আসবে না, তার জীবনে কোনো নিয়ামত আসবে না। কেন গো নবী? কারণ তার আত্মাটা অন্য জনের কাছে বন্দী আছে, কারণ যতক্ষণ না পর্যন্ত সে অন্যের হক পরিশোধ না করবে, ততক্ষণ তার জীবনে নিয়ামত জুটবে না। আমি নবীও যদি তার জানাজা পড়াই, তার কোনো উপকারে আসবে না। তারপরে হযরতে আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি তার ঋণ পরিশোধ করে দিব গো নবী, আমি তার ঋণ পরিশোধ করে দিব। আমার নবীকে এই কথা বলার পরে যখন কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ব্যক্তিটাকে, মৃত ব্যক্তিটাকে ঋণ মুক্ত করার প্রতিশ্রুতি দিলেন, তারপরে আমার নবী তার জানাজা পড়িয়ে দিলেন। আমার